আপনার সদিচ্ছা, একটু সদিচ্ছা থাকলে আপনি আমাদের এই পিএসকেলের গেজেট জারি করতে পারেন। আমাদের দাবি অনেক বেশি না, আমাদের দাবি নৈতিক দাবি। আমরা বিগত 14 বছর 11 বছর যাই বলেন আমরা আসলে বঞ্চিত। আমাদের একটা দাবি, আমাদের একটা কথা, আমরা কেন আন্দোলন করব? আমরা সরকারি কর্মচারী, আমরা সরকারি কর্মকর্তা, সব কিছুই আমাদের দিয়ে। আমরা যদি আমাদের নৈতিক দাবি আদায় করতে ব্যর্থ হই, আমরা যদি আমাদের বাচ্চা পরিবার পরিজন নিয়ে সুস্থ না থাকি, আপনি বলেন আমরা কিভাবে জনগণকে সেবা দেব? জনগণ তো আমাদের এই দেশের কর্ণধর। আমরা যদি সুস্থ না থাকি, জনগণের যদি সুস্থ সেবা দিতে না পারি, দেশ তো অচল হয়ে যাবে। মাননীয় উপদেষ্টা, আপনি সবই বোঝেন, আপনি সবই জানেন, আপনাকে আমাদের বলার কিছুই নেই। আমরা 8টা বিভাগীয় কমিশনারের সকল কর্মচারী রাস্তায় নেমেছি। কেন আন্দোলন করব? আমরা সবাই একটা শিক্ষিত জাতি। পে কমিশন গঠন মানে কি? পে কমিশন গঠন আর পে স্কেল বাস্তবায়ন খুব বেশি দূরত্বের জিনিস না। সুশীল সমাজ যে যাই বলুক, আমরা এটাকে কর্ণপাত করব না, কারণ আমরা অর্থনৈতিক দিক থেকে আমরা এতটাই দুর্বল নই যে আমাদের একটা পে স্কেলের জন্য দেশ থেমে যাবে। আমরা জ্বালানি উপদেষ্টার কাছ থেকে এটুকু জানতে পেরেছি, পে কমিশন গঠন হয়েছে, কিন্তু সেটা সিদ্ধান্তের কোনো প্রস্তাব আসেনি। তাহলে কি আমরা ধরে নেব এটা আমাদের জন্য খুবই আশাবঞ্চিত? নিশ্চয় না। মাননীয় উপদেষ্টা, আপনার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আপনি যদি এটাকে বাস্তবায়ন করে না যান, আমরা ধরেই নেব পরবর্তী সরকার কিভাবে এটা বাস্তবায়ন করবে। হয়তো সম্ভব না। তাদের সাংবিধানিক কাঠামো থেকে তারা বলতে পারে বর্তমান দেশের অবস্থা ভালো না। আমরা চাই না এটা। মাননীয় উপদেষ্টা, আপনার কাছে আমাদের আকুল আবেদন, আমরা খুবই মানবতার জীবনযাপন করছি। দয়া করে আপনি আমাদের দিকে একটু দৃষ্টি দেন। আপনার সুদৃষ্টি দিলেই সম্ভব হবে। মাননীয় উপদেষ্টা, আমরা আর আন্দোলন করতে চাই না। আমরা চাকরির অনেকে শেষ প্রান্তে এসেছি। আমরা অনেকেই চাকরি ছেড়ে হয়তো আর 1 বছর 2 বছর পরেই চলে যাব। আমরা চাই আমাদের এই প্রাণের দাবি, আমাদের পে স্কেল, আমাদের পে কমিশন, এটা কোনো দয়া ভিক্ষা না, এটা আমাদের মানে চাকরির একটা ধারাবাহিকতা। আমাদের